শুরুতেই এই ড্রামার হিরোইনকে দেখানো হয়। তাকে ড্রাগ দেওয়া হয়েছিল এবং সে কারোর সাথে নাইট স্পেন্ড করছিল। এরপরে সিন শিফট হলে চিয়ার বয়ফ্রেন্ডকে দেখা যায়, যে কিনা তার বার্থডে পালন করছে। এখানে তার এক ফ্রেন্ড বলে, চিয়ার সাথে তুমি অনেকদিন ধরে রিলেশনশিপে রয়েছ, এবার কি তুমি ওকে সিরিয়াসভাবে নিয়েছো? জো বলে, ওর কথা আর বলো না, ওর সাথে গেম খেলতে খেলতে আমি বিরক্ত হয়ে গেছি। আর এসব কথা তখন চিয়া বাইরে দাঁড়িয়ে শুনছিল। জো বলে, আমি যদি বিয়ে করিও কখনো চিয়াকে করব না। এসব শুনে চিয়ার ভীষণ খারাপ লাগে। সে তখন ভেতরে এসে বলে, আমার গ্র্যান্ডমা অনেক অসুস্থ, তুমি বলেছিলে আজ তাকে দেখতে যাবে। জো বলে, তোমার মৃতপ্রায় গ্র্যান্ডমাকে দেখতে গিয়ে আজ আমি আমার স্পেশাল দিনটা নষ্ট করতে চাই না। এই বলে জো ড্রিঙ্কস করতে থাকে। চিয়া বলে, এত ড্রিঙ্কস করো না, এটা তোমার হেলথের জন্য খারাপ। জো এতে রেগে গিয়ে বলে, তুমি নিজেকে কি ভাবো? তুমি আমার এক্স গার্লফ্রেন্ডের মতো দেখতে বলেই তো আমি তোমার সাথে রিলেশনশিপে রয়েছি। এটা শুনে চিয়া ভীষণ কষ্ট পায় আর সেখান থেকে বাইরে চলে আসে। তখন জোয়ের ফ্রেন্ড বলে, তুমি ওকে মানাতে যাবে না? ও তো রাগ করে চলে গেল। জো বলে, তার কোনো প্রয়োজন নেই, সে কিছুদিন পরে এমনিতে আমার কাছে ফিরে আসবে। তো চিয়া বাইরে থেকে এসে ভাবছিল, আমি জোয়ের সাথে 6টা বছর ধরে রিলেশনশিপে রয়েছি, কিন্তু আমি এখনও তার চোখে একজন সাবস্টিটিউট ছাড়া আর কিছুই না। তখন তার মা ফোন দিয়ে বলে, আমি লাস্ট টাইম তোমাকে যে ব্লাইন্ড ডেটে যেতে বলেছিলাম, তুমি কি সেখানে গিয়েছিলে? দেখো, কোম্পানির অবস্থা ভালো না, তাই কোনো রিচ পার্সনকে বিয়ে করে নাও, এতে তোমারও ভালো হবে এবং আমাদেরও লাভ হবে। চিয়া এতে রেগে গিয়ে বলে, তুমি তো পড়ে আছো তোমার সুবিধা নিয়ে, তুমি তো কখনোই আমার কথা ভাবো না। এরপর চিয়া তার গ্র্যান্ডমায়ের সাথে দেখা করতে আসে। গ্র্যান্ডমা ওকে আপসেট দেখে বুঝতে পারে জোয়ের সাথে ওর কোনো প্রবলেম হয়েছে। এতে সে কষ্ট পেয়ে বলে, এই পৃথিবীতে আমি ছাড়া তোমার কেয়ার করার মতো আর কেউ নেই, তাই আমি চাই কোনো ভালো ছেলে দেখে তুমি বিয়ে করে নাও। এরপর চিয়া বাইরে এসে গ্র্যান্ডমায়ের কথাই ভাবছিল। সে ভাবে, মায়ের কথা মতো কোনো রিচ পার্সনকে বিয়ে না করে কোনো স্ট্রেঞ্জারকে বিয়ে করাটাই সঠিক হবে। তখন সে তার ল্যান্ডলর্ডকে কল করে বলে, আন্টি, আপনি লাস্ট টাইম কোন মিস্টার সেনের সাথে আমার ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করেছিলেন? আমি এবার সত্যি তার সাথে দেখা করতে চাই। তো পরদিন চিয়া মিস্টার শ্যানের সাথে ব্লাইন্ড ডেটে আসে। চিয়া তো তাকে দেখে একদম অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, এটাই কি আমার ডেটিং ম্যান? সে সত্যি অনেক হ্যান্ডসাম। মনে হচ্ছে আজকালকার ডেটিং এজেন্সি অনেক ভালো কাজ করছে। চিয়া তাকে বলে, আপনি কি মিস্টার শ্যান? মিস্টার শ্যান বলে, হ্যাঁ, তুমি কি আমায় চিনতে পারো নি? তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিস্টার শ্যান কিছুদিন আগেই বিদেশ থেকে এসেছে। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, বস, মিস চিয়া এবার আপনার সাথে ডেটে যেতে রাজি হয়েছে। এটা শুনে মিস্টার শ্যান অনেক বেশি খুশি হয়ে যায়। তো সিন প্রেজেন্টে শিফট হলে মিস্টার শ্যান বুঝতে পারে চিয়া তাকে চিনতে পারেনি। চিয়া বলে, আমরা কি একে অপরকে আগে থেকেই চিনি? মিস্টার শ্যান বলে, এবং বোনাস পান। এরপর তারা একে অপরের সাথে ইন্ট্রোডিউস হয়। চিয়া বলে, আমার বাবা নেই, আমার মা দ্বিতীয় বিয়ে করেছেন। আমি এখানে এজন্য এসেছি কারণ আমার গ্র্যান্ডমা চান আমি যেন তাড়াতাড়ি বিয়ে করে ফেলি। মিস্টার শ্যান তখন বলে, আমার কাছে একটা গাড়ি এবং বাড়ি আছে, আর আমি এখানে এসেছি কারণ আমার ফ্যামিলি আমাকে বিয়ে দেওয়ার জন্য অনেক জোর করছে। এটা শুনে চিয়া বুঝতে পারে মিস্টার শ্যান আসলে ফেক ম্যারেজ করতে চায়। তখন শ্যান বলে, আমার অতীতে একটা মেয়ের সাথে রিলেশন ছিল, এতে কি তোমার কোনো প্রবলেম আছে? চিয়া বলে, না, তবে তুমি চাইলে আমরা আজ থেকেই ডেট শুরু করতে পারি। কিন্তু মিস্টার শ্যান ওর সাথে ডেট করতে চায় না। এতে চিয়া মনে করে হয়তো মিস্টার শ্যান তাকে পছন্দ করেনি। এই ভেবে ও সেখান থেকে চলে যেতে থাকে। মিস্টার শ্যান তখন বলে, আমি এটা বলতে চেয়েছি, ডেট করলে অনেক টাইম নষ্ট হবে, তাই আমাদের ডিরেক্টলি বিয়ে করে নেওয়া উচিত। তো এটা শুনে তো চিয়া একদম শকড হয়ে যায়। এরপর তারা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয় এবং একে অপরের সাথে ফোন নম্বর শেয়ার করে। চিয়া হঠাৎ টাইম দেখে বলে, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। মিস্টার শ্যান বলে, তুমি চাইলে আমার গাড়িতে চলে যেতে পারো। চিয়া বলে, ঠিক আছে। তো চিয়া মিস্টার শ্যানের গাড়িতে অফিসে চলে আসে, যেখানে তাদের কলিগরা তাদের নতুন বসকে ওয়েলকাম করার জন্য ওয়েট করছিল। আর চিয়াকে এমন লাক্সারিয়াস গাড়ি থেকে বের হতে দেখে অবাক হয়ে যায় তারা। তার কলিগ বলে, মনে হচ্ছে তুমি কোনো রিচ পার্সনকে ফাঁসিয়েছ, লাস্ট টাইম তো আমাদের ডিরেক্টরকে অনেকবার না করে দিয়েছিলে। চিয়া বলে, আমি তো ঠিকই করেছি, আমি কেন একজন ম্যারিড পার্সনের সাথে ডেট করব? ওর কলিগ বলে, কিছুদিন আগে দেখলাম তুমি একটা BMW গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছ, আবার আজকে নতুন আরেকটা গাড়ি, মানে হচ্ছে তুমি সবার সাথে তোমার কিউটনেসের ফায়দা উঠাচ্ছ। চিয়া বলে, কমপ্লিটমেন্টের জন্য ধন্যবাদ। এটা বলে সে চলে যায়। এরপর অফিসের সব স্টাফরা তাদের নিউ বসকে নিয়ে গসিপ করছিল। তখন একজন ছেলে বলে, শুনেছি আমাদের নিউ বস নাকি ম্যারিড আর তার নাম মিস্টার শ্যান। এটা শুনে চিয়া ভাবে, আমার হাজব্যান্ডের নামও তো শ্যান, তাহলে আমার হাজব্যান্ডই আপনাদের বস নয় তো? এটা বলে সে পরক্ষণেই ভাবে এটা কোনোভাবেই সম্ভব না। তখন মিস্টার শ্যান ওকে কল করে বলে,
আমি সেদিন তোমার গ্র্যান্ডমায়ের সাথে দেখা করতে পারিনি, তাই আজ সন্ধ্যায় তার সাথে দেখা করতে চাই। চিয়া বলে ঠিক আছে, কিন্তু তখনই তার কলিগরা বলে আজ সন্ধ্যায় তাদের অফিসে পার্টি আছে, সবাইকে সেখানে যেতে হবে। চিয়া বলে আমি ওখানে যেতে পারবো না। এতে সবাই বলে না, সবাইকেই সেখানে যেতে হবে। চিয়া তখন উপায় না পেয়ে মিস্টার শানকে SMS করে বলে দেয় আজকে তার জরুরি কাজ আছে, তাই সে তাকে অন্য কোনো দিন তার গ্র্যান্ডমায়ের সাথে দেখা করতে নিয়ে যাবে। এসব দেখে চিয়ার কলিগরা তাকে নিয়ে গসিপ করতে থাকে। তারা বলে মনে হচ্ছে চিয়া কাউকে ডেট করছে। এদিকে মিস্টার শানের গ্র্যান্ডপা তাকে কল করে অনেক বকা দিচ্ছিল, কারণ সে তার ফ্যামিলির অ্যারেঞ্জ করা মেয়েকে বাদ দিয়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করেছে। মিস্টার শান বলে আমি চাইনি তোমরা আমার বিয়েটাকে বিজনেস হিসেবে ইউজ করো, তাই আমি অন্য কাউকে বিয়ে করে নিয়েছি। গ্র্যান্ডপা বলে বিয়েটাকে তোমার কাছে কোনো খেলনা মনে হয়? তুমি যাকে বিয়ে করেছো তার কেয়ার করো, আর খুব তাড়াতাড়ি মেয়েটিকে আমার বাসায় নিয়ে আসো। গ্র্যান্ডপা এটাও বলে আজকে তোমার অফিসের প্রথম দিন এবং বিয়েরও প্রথম দিন, তাই তোমার উচিত অফিসের সবাইকে ট্রিট দেওয়া। এদিকে অফিসের পার্টিতে সবাই তাদের নিউ বসের জন্য ওয়েট করছিল। চিয়া তখন মনে মনে ভাবছিল এই বসটা দেখতে হয়তো অনেক হ্যান্ডসাম, না হলে সব মেয়েরা কেন তার জন্য এতটা পাগল হয়ে আছে। তখন সেখানে এন্ট্রি নেয় মিস্টার শ্যান, বাট চিয়া তাকে খেয়াল করে না, কারণ সে তখন খাবার খাওয়ায় বিজি ছিল। তখন অ্যানাউন্স করা হয় এখন এই কোম্পানির নতুন সিই স্পিচ দেবেন। এটা শুনে চিয়ার ফ্রেন্ড বলে তুমি খাবার খাওয়া বন্ধ করো আর আমাদের নতুন বসকে দেখো। কিন্তু তখনই চিয়ার কাছে হসপিটাল থেকে কল আসে, আর সে মিস্টার শ্যানকে না দেখেই সেখান থেকে চলে যায়। এরপর চিয়া যখন আবারও ফিরে আসে তখন মিস্টার শ্যান ওখান থেকে চলে যাচ্ছিল। তারা একে অপরের সামনে দিয়ে চলে যায়, কিন্তু কেউ কাউকে নোটিসই করে না। এর পরের সিনে চিয়া তার কলিগদের সাথে মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল। তখন তার কলিগ তাকে ইচ্ছে করেই কার্ডটি দেয়। চিয়া তখন ট্রুথ চুজ করে। তার কলিগ বলে তুমি লাস্টবার কবে কোন ছেলের সাথে নাইট স্পেন্ড করেছ? চিয়ার তখন তার ওয়ান নাইট স্ট্যান্ডের কথা মনে পড়ে, কিন্তু সেই কথাটা কারোর সাথেই শেয়ার করে না, আর পানিশমেন্ট হিসেবে ড্রিঙ্কস করে নেয়। তো কিছুক্ষণ পর চিয়ার কলিগ আবারও চালাকি করে তার কাছে কার্ডটা দেয়। চিয়া এবার ডেয়ার চুজ করে। তার কলিগ বলে এখনই দরজা দিয়ে যে ছেলেটা প্রথম আসবে তার বেল্ট তোমাকে খুলতে হবে। এই বলে সে কাউকে SMS করে এখনই আসতে বলে। চিয়ার ফ্রেন্ড তখন বলে মনে হচ্ছে এরা তোমাকে একটু বেশি বুলি করছে, তাই আমাদের এইসব গেম খেলা উচিত হবে না। তখন মিনি বলে তুমি এখন গেম ছেড়ে দিতে চাইলে তোমাকে পানিশমেন্ট হিসেবে ড্রিঙ্কস করতে হবে। চিয়া এতে রাজি হয়ে যায়, কিন্তু ওর ফ্রেন্ড ওকে ড্রিঙ্কস করতে না করে দেয়। কিন্তু চিয়ার ড্রিঙ্কস করে নেয়। এতে সে খুবই মাতাল হয়ে যায়। তো চিয়ার যাওয়ার সময় পড়েই যাচ্ছিল, কিন্তু মিস্টার শ্যান তাকে সেভ করে নেয়। তাকে দেখে তখন চিয়ার তার ফ্রেন্ডের দেওয়া ডেয়ারের কথা মনে পড়ে যায়। চিয়া বলে আমি কি তোমার বেলটা খুলতে পারি? মিস্টার শ্যান বলে হ্যাঁ, কিন্তু কেন? চিয়া তখন কিছু না বলেই তার বেলটা খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। মিস্টার শ্যান বলে দাঁড়াও, আমি তোমাকে হেল্প করছি। এরপর সে তাকে হেল্প করলে চিয়া বেলটা খুলে ফেলে আর সবাইকে সেটা দেখাতে থাকে। তখন সেখানে ডিরেক্টর চলে আসে আর বলে তুমি এসব কি করছো? তখন চিয়ার ফ্রেন্ড বলে আসলে আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিলাম, আরও অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গেছে। তখন ডিরেক্টর চিয়াকে বলে তুমি এক্ষুনি বসকে সরি বলো। চিয়া তখন বলে সরি হাজবেন্ড। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। ডিরেক্টর বলে তুমি কি বললে? চিয়া আবারও বলে সরি হাজবেন্ড। আর এসব দেখে মিস্টার শ্যান হাসতে থাকে। চিয়ার ফ্রেন্ড তখন আবারও মিস্টার শ্যানকে সরি বলে। মিস্টার শ্যান বলে এসবে আমি কিছুই মনে করিনি, কারণ তোমরা গেম খেলছিলে আর সে এমনিতেও ড্রাঙ্কড। এরপর চিয়াকে মিস্টার শ্যানের গাড়িতে দেখা যায়। মিস্টার শ্যান তার সেন্স ফেরার জন্য ওয়েট করছিল। তো চিয়ার সেন্স ফিরলে সে বলে এর মানে কি তুমি আমাকে মিথ্যে বলেছিলে? আর তুমি কেন ডেটিং অ্যাপে তোমার ফেক ইনফরমেশন দিয়েছিলে? মিস্টার শ্যান বলে আমি তোমাকে কোনো কিছুই মিথ্যা বলিনি। আমি তো বলেছিলাম আমি একটা কোম্পানিতে কাজ করি আর আমার ফ্যামিলি সত্যি আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। চিয়া এটা শুনে ভাবে সত্যি তো, সে তো কোনো মিথ্যা বলেনি। মিস্টার শ্যান বলে তুমি চাইলে আমার সাথে 6 মাসের ট্রায়াল ম্যারেজ করতে পারো। যদি এই সময়ের ভেতর তোমার আমাকে ভালো লাগে তাহলে তুমি আমার সাথে থাকবে, আর আমি তোমাকে এমনি এমনি বিয়ে করিনি, আমি সত্যিই তোমার ব্যাপারে সিরিয়াস। এটা শুনে চিয়া তার এক্স বয়ফ্রেন্ডের কথা মনে করে আর ভাবে যত বলেছিল সে আমার মতো মেয়েকে কখনোই বিয়ে করবে না, আর আমি তো একজন স্ট্রেঞ্জারকে বিয়ে করতে চেয়েছিলাম, তাহলে মিস্টার শ্যানকে বিয়ে করলে প্রবলেম কোথায়? হঠাৎ তখন চিয়ার মনে পড়ে সে তার কলিগদের বলতে শুনেছিল মিস্টার শ্যান নাকি গে। এতে চিয়া ভাবে হয়তো মিস্টার শ্যান রিউমারগুলো ঢাকার জন্যই আমাকে বিয়ে করতে চাচ্ছে। মিস্টার শ্যান বলে তুমি কি ভাবছো, যদি তুমি বিয়েটা করো তাহলে আমি এই 6 মাস তোমার গ্র্যান্ডমায়ের চিকিৎসার সব দায়িত্ব নেব। এটা শুনে চিয়া রাজি হয়ে যায়। এরপর মিস্টার শ্যান ওকে নিয়ে নিজের বাসায় যায় আর হ্যাং আউট ড্রিঙ্কস দেয়। মিস্টার শ্যান তখন ওর করা আচরণের কথা মনে করে বলে তুমি তো একটু ড্রিঙ্কস করলেই ড্রাঙ্কড হয়ে যাও, তাই নেক্সট টাইম আর কখনো ড্রিঙ্কস করো না। চিয়া বলে ঠিক আছে, আমার এখন ভালো লাগছে,
তাই আমি ট্যাক্সি করে বাসায় চলে যাচ্ছি। মিস্টার শ্যান বলে, অনেক রাত হয়ে গেছে, আজ তুমি এখানেই থেকে যাও। চিয়া এতে কোনো আনসার না দিলে মিস্টার শ্যান বলে, তুমি চিন্তা করো না, আমরা এক রুমে থাকবো না, তুমি যাও গিয়ে শাওয়ার নিয়ে আসো। তো এরপর চিয়া শাওয়ার নিয়ে বাইরে আসে, কিন্তু সে অনেক লজ্জা পাচ্ছিল। চিয়া ভাবছিল আমি কেন এত নার্ভাস ফিল করছি। তো চিয়া বলে, আমি আমার ফোনটা নিতে এসেছি। এইটা বলে সে যখনই ফোনটা নিতে যায় আর তখনই পড়ে যেতে থাকে। তখন মিস্টার শ্যান তাকে প্রোটেক্ট করে। এরপর চিয়া ফোনটা হাতে নিতেই জো তাকে কল করে। জো তাকে বলে, 1 মাস হয়ে গেছে, তুমি আমার সাথে এখনো কোনো কন্ট্যাক্ট করছো না। আমি তো তোমাকে বলেছি আমি আমার ওয়াইফের পজিশন ছাড়া তোমাকে সব পজিশনই দিতে পারবো। এটা শুনে চিয়া ভীষণ রেগে যায় আর বলে, তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, তুমি এখন শুধুমাত্র আমার অতীত, তাই কখনোই আমাকে আর কল করো না। এই বলে সে কলটা কেটে দেয়। তখন মিস্টার শান বলে, এটা কি তোমার এক্স বয়ফ্রেন্ড ছিল নাকি? চিয়া বলে, হ্যাঁ। এটা শুনে মিস্টার শান জেলাস হয়ে যায় আর বলে, ঠিক আছে এখন যাও। এতে চিয়া ভাবে মনে হচ্ছে তার এসবে কিছুই যায় আসে না, আর যায় আসবেই বা কেন, সে তো মেয়েদের পছন্দ করে না, বরং ছেলেদেরকে পছন্দ করে। এরপর চিয়া রাতে আবারও তার ওয়ান নাইট স্ট্যান্ডের স্বপ্ন দেখে। এতে সে ঘাবড়ে গিয়ে উঠে পড়ে। এতে তার হাতে লেগে একটা গ্লাস নিচে পড়ে যায়। তখন সেখানে শ্যান চলে আসছে আর বলে, তুমি এত ঘাবড়ে কেন আছো? চিয়া বলে, কিছু না, জাস্ট একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম। চিয়া তখন মনে মনে ভাবে ওই রাতের ছেলেটা কি মিস্টার শ্যান ছিল নাকি অন্য কেউ ছিল। তখন তার কাছে মনে হয় হয়তোবা ওই রাতের ছেলেটা জো ছিল। এরপর তারা দুজন মিলে গ্র্যান্ডমাকে দেখতে চায়। শ্যান এখানে গ্র্যান্ডমাকে একটা ব্রেসলেট গিফট করে। ব্রেসলেটটা অনেক দামি ছিল, এজন্য গ্র্যান্ডমা সেটা নিতে চায় না। শ্যান বলে, আমি আপনার নাতির মতো, প্লিজ এটা রাখুন। এটা শুনে গ্র্যান্ডমা অনেক ইমোশনাল হয়ে যায় আর তাদের দুজনের হাত এক করে দিয়ে বলে, আজ আমি অনেক খুশি, কারণ আজ চিয়ার খেয়াল রাখার মতো কেউ আছে। এরপর শ্যান অ্যাসিস্ট্যান্টকে বলে গ্র্যান্ডমাকে প্রাইভেট হসপিটালে শিফট করে দিতে আর তার জন্য বেস্ট ডক্টর অ্যারেঞ্জ করতে। এটা শুনে চিয়া তাকে থ্যাংক ইউ বলে। শ্যান বলে, আমি চাই না আমাদের রিলেশনশিপে কোনো থ্যাংক ইউ থাকুক। এতে চিয়া ভাবে, কোন রিলেশনশিপ, কন্ট্রাক্ট হাজবেন্ডের নাকি বস আর এমপ্লয়ের রিলেশনশিপ? এরপর চিয়া অফিসে আসলে মিনি ওকে কথা শোনাতে থাকে। মিনি বলে, বসের বেল্ট খোলার সাহস তুমি কোথায় পেলে? চিয়া বলে, আমি ইচ্ছে করে এটা করিনি, আমি তখন ড্রাঙ্ক ছিলাম। মিনি বলে, ড্রাঙ্ক হওয়ার বাহানায় মনে হচ্ছে তুমি বসকে সিডিউস করার ট্রাই করছো। নিচে গিয়ে দেখো তোমার বয়ফ্রেন্ড তোমার জন্য ওয়েট করছে। চিয়া বলে, তুমি কার কথা বলছো? মিনি বলে, মনে হচ্ছে তোমার অনেকগুলো বয়ফ্রেন্ড আছে, এজন্যই তুমি কারো কথা মনে রাখতে পারো না। এটা শুনে চিয়া ওখান থেকে নিচে চলে আসে আর দেখতে পায় জো তার জন্য ওয়েট করছে। জো বলে, এবার কি তুমি খুশি হয়েছ? আমি তো তোমাকে পিক করতে চলে এসেছি। চিয়া বলে, তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও। জো বলে, তুমি আর কতদিন আমার উপর রাগ করে থাকবে? চিয়া বলে, আমাদের ব্রেকআপ হয়ে গেছে, তোমার ফ্রেন্ড আমাকে বলেছিল আমি জাস্ট তোমার সাবস্টিটিউট, তাছাড়া তুমি আমাকে ভালোবাসো না, তাই আমি তোমার সাথে থাকতে চাই না। জো এখানে ওকে বোঝানোর অনেক বেশি ট্রাই করে, কিন্তু চিয়া বলে, আমি অন্য কাউকে লাইক করি। জো হেসে বলে, তুমি একদিন কারোর সাথে ব্লাইন্ড ডেটে গিয়েই কিভাবে তাকে ভালোবাসতে পারো? চিয়া বলে, তুমি বিশ্বাস না করলেও আমার কিছুই যায় আসে না। জো বলে, তুমি বললেই তো আমাদের মাঝে সব সম্পর্ক শেষ হয়ে যাবে না। এই বলে সে জোর করে ওকে কিস করার চেষ্টা করে, কিন্তু চিয়া ওকে লাথি দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। এই সব কিছু তখন শ্যান উপর থেকে দেখছিল। তখন ডিরেক্টর ওইসব দেখে ফেলে। অ্যাসিস্ট্যান্ট শ্যানকে বলে, আমি কি এই ছেলেটিকে উচিত শিক্ষা দিয়ে দেব? শ্যান বলে, না, এখন আপাতত চিয়াই ওকে হ্যান্ডেল করতে পারবে। এরপর শ্যান চিয়াকে তার কেবিনে ডেকে পাঠায় আর তাকে চা খেতে দেয়। চিয়া বলে, ম্যানেজার বলল তুমি নাকি এখানে আমাকে অন্য কোনো কাজের জন্য ডেকেছো। শ্যান বলে, ওটা তো একটা বাহানা ছিল, আসলে আমি আমার ওয়াইফের সাথে টাইম স্পেন্ড করতে চাই। এই বলে সে ওকে কিস করতে আসে, কিন্তু করে না। চিয়া তখন শ্যানের ব্যাপারে ভাবতে থাকে যে ও কত হ্যান্ডসাম। শ্যান বলে, এভাবে আমার দিকে তাকিয়ে কি ভাবছো? চিয়া বলে, কই, আমি তো তোমার ব্যাপারে খারাপ কিছুই ভাবছি না। শ্যান বলে, যদি এমনটাই হয় তাহলে তো আমার ওয়াইফকে আরও ইমপ্রেস করার চেষ্টা করতে হবে। এরপর চিয়া নিচে যাওয়ার জন্য লিফটে ওঠে। তখন ডিরেক্টর এসে বলে, আমি বুঝতে পেরেছি তুমি কেন আমাকে ওই দিন অ্যাকসেপ্ট করনি, আসলে তুমি আমার থেকে অনেক রিচ পার্সন পেয়ে গেছো। চিয়া বলে, আপনি কী সব উল্টাপাল্টা বলছেন? ডিরেক্টর বলে, তুমি আমার কাছে চলে এসো, আমি তোমাকে প্রমোশন দিয়ে দিব। চিয়া তখন লক্ষ্য করে যে লিফটটা থেমে গেছে। সে তখন ডিরেক্টরকে ধাক্কা দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এতে ডিরেক্টর রেগে গিয়ে বলে, ওর সাহস কিভাবে হয় আমাকে ধাক্কা দেওয়ার, আমি তো ওকে উচিত শিক্ষা দেব। এরপর ডিরেক্টর এসে ম্যানেজারকে বলে, এই মেয়েটাকে ফায়ার করে দাও। তখন এক স্টাফ এসে বলে, আপনার নামে হ্যারাসমেন্টের কেস করা হয়েছে, আপনি এদিকে আসুন। ডিরেক্টর তখন ভেতরে এসে পুলিশকে দেখে অবাক হয়ে যায় আর ভাবে, এই মেয়েটা আমার নামে হ্যারাসমেন্টের কেস দিয়েছে।
পুলিশ সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখে তুমি তাকে হ্যারেস করেছো, তাই তোমাকে এখন জেলে যেতে হবে। ডিরেক্টর তখন শ্যানকে বলে, বস আমি তো জাস্ট ওয়ার্নিং দিচ্ছিলাম, কিন্তু সেই আমাকে সিরিয়াস করার ট্রাই করছিল। শ্যান তখন চিয়াকে রেকর্ডিংটা চালু করতে বলে, যেখানে স্পষ্ট শোনা যাচ্ছিল যে ডিরেক্টর চিয়াকে সিরিয়াস করার চেষ্টা করেছে। পুলিশ তখন ডিরেক্টরকে ধরে নিয়ে যায়। ডিরেক্টর তখন চিৎকার করে বলতে থাকে, আমি তোমাকে কখনোই ছাড়বো না। এরপর অ্যাসিস্ট্যান্ট শ্যানকে ডিরেক্টরের ব্যাপারে সব ইনফরমেশন দিয়ে দেয় এবং বলে যে সে এর আগেও অনেক মেয়েকে সিডিউস করেছে, এই কারণে তো 2টা মেয়ে অলরেডি সুইসাইডও করেছে। শ্যান বলে সে চিয়াকে হুমকি দিয়েছে, তাই সে যেন জেলের বাহিরে আসতে না পারে। এদিকে মিনি চিয়াকে বলে, আমি এতদিন ভাবতাম তুমি শুধুমাত্র ছেলেদেরকে ইমপ্রেস করো, কিন্তু এখন তো দেখছি তুমি কোম্পানির লসও করিয়ে ফেলেছ। এখন ভেবে দেখো তুমি কিভাবে আমাদের নতুন বসকে সিডিউস করবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এতে চিয়ার অনেক বেশি খারাপ লাগে। এরপর চিয়া শ্যানের সাথে দেখা করে আর বলে, কোম্পানির স্টাফ হিসেবে আমার প্রথমে কোম্পানির কথা ভাবা উচিত ছিল। আমি কখনোই ভাবিনি যে এই কেসটার কারণে কোম্পানির এতটা লস হয়ে যাবে। শ্যান বলে, সবার আগে তুমি আমার ওয়াইফ, তাই তোমার সম্মানটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। চিয়া বলে, আমি আমার এই নতুন আইডেন্টিটা কেন ঠিকভাবে ফিল করতে পারি না। শ্যান বলে, এটা আমারই ভুল, আমি তোমাকে একজন ওয়াইফের ফিল দিতে পারিনি। এই বলে সে তাকে কিস করতে আসে, কিন্তু চিয়া এটার জন্য রেডি ছিল না। এই জন্য শ্যান তাকে কিছুই করে না আর বলে, আমি আবারও তোমাকে সুযোগ দিলাম। এরপর শ্যান তার ফ্রেন্ডের সাথে পার্টিতে আসে। তার ফ্রেন্ড বলে, তুই কি সত্যি বিয়ে করে ফেলেছিস? শ্যান বলে, হ্যাঁ। তখন তার অন্য ফ্রেন্ড বলে, তুই কি নিজে পছন্দ করে বিয়ে করেছিস? শ্যান এটাতেও হ্যাঁ বলে দেয়। তখন তার ফ্রেন্ডরা আবারও বলতে থাকে, মনে হচ্ছে তোর ওয়াইফ তোকে একদমই ভালোবাসে না, কারণ অনেক রাত হয়ে গেল কিন্তু এরপরও সে তোর কোনো খোঁজই নিল না। এটা শুনে শ্যানের অনেক বেশি খারাপ লাগে। এদিকে চিয়া ওভারটাইম করছিল। তখন শ্যান তাকে ফোন করে আর বলে, আমার অনেক মন খারাপ। চিয়া তার কারণ জিজ্ঞেস করলে শ্যান বলে, কারণ আমার ওয়াইফ আমার কোনো খোঁজই রাখে না। এটা শুনে চিয়া ভাবে, এর মানে আমি ঠিকভাবে ওয়াইফের দায়িত্ব পালন করছি না। শ্যান বলে, আমি অনেক ড্রাঙ্ক হয়ে গেছি, তুমি কি আমাকে পিক করতে পারবে? চিয়া এতে হ্যাঁ বলে দেয়। অন্যদিকে জো ওই বাড়ি ড্রিঙ্ক করছিল। তখন তার চিয়ার কথা মনে পড়ে যায়। সে তখন একটা মেয়েকে চিয়া ভেবে কিস করতে যায়, বাট যখন সে বুঝতে পারে মেয়েটি চিয়া না, তখন সে তাকে দূরে ঠেলে দেয়। একটু পর সেখানে চিয়া চলে আসে। সে মাস্ক লাগিয়ে এসেছিল যাতে শানের ফ্রেন্ডরা তাকে চিনতে না পারে। তো চিয়া শানকে বাহিরে নিয়ে আসে। তখন জো তাকে দেখে ভাবতে থাকে, এই মেয়েটি আবার চিয়া নয় তো। শ্যান তখন ওকে দেখে চিয়াকে কিস করা শুরু করে। এতে জো ভাবে, না, এটা চিয়া হতেই পারে না, কারণ সে কখনোই কাউকে এভাবে পাবলিকলি কিস করবে না। এরপর শ্যান চিয়ার বাড়িতে আসে। চিয়া বলে, এখানে থাকার চেয়ে আমরা বরং তোমার বাড়িতে যাই, কারণ এখানে প্রয়োজনীয় কোনো জিনিসই নেই। শ্যান বলে, প্রবলেম নেই, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলে সব জিনিস নিয়ে আসবো। এরপর চিয়া শাওয়ার নিতে গেলে অ্যাসিস্ট্যান্ট এসে শ্যানকে একটা প্যাকেট দেয়। শ্যান সেটা দেখে লজ্জা পেয়ে বলে, তুমি এটা কেন নিয়ে এসেছো? তখন শ্যানের ফ্রেন্ড ফোন করে বলে, আমি অ্যাসিস্ট্যান্টকে ওটা নিয়ে আসতে বলেছিলাম। তখন সেখানে চিয়া চলে আসে আর ওটা দেখে ফেলে। শ্যান বলে, আমি জানি তুমি এখন এসবের জন্য রেডি না। চিয়া বলে, আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই আমাদের বিয়েটা শুধুমাত্র একটা কোইন্সিডেন্ট। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। চিয়া তার ল্যান্ডলর্ডকে বলে, আমার জন্য এত ভালো ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করার জন্য আপনাকে ধন্যবাদ। ল্যান্ডলর্ড বলে, এর মানে তোমরা দুজন একসাথে রয়েছ। আমি মিস্টার শ্যানকে অনেক মেয়ের পিকচার দেখিয়েছিলাম, কিন্তু সে শুধুমাত্র তোমাকেই পছন্দ করেছিল। প্রেজেন্ট সিনে শ্যান বলে, আমাদের বিয়েটা কোনো কোইন্সিডেন্ট নয়, আমি অনেক আগে থেকেই তোমাকে পছন্দ করতাম। এরপর শ্যান জানতে পারে চিয়ার মেমোরি লস হয়ে গেছে। এতে সে খুবই অবাক হয় আর ভাবতে থাকে, চিয়া শুধু আমার কথা কিভাবে ভুলে গেল। এরপর চিয়া তার অতীত নিয়ে স্বপ্ন দেখে। এতে সে ভয় পেয়ে উঠে পড়ে আর তখন সেখানে মিস্টার শ্যানকে দেখতে পায়। চিয়া বলে, সত্যি কি আমাদের ব্লাইন্ড ডেটের আগেও দেখা হয়েছিল? শ্যান কোনো উত্তর দেওয়ার আগেই চিয়াকে তার স্টেপ মম ফোন করে আর বলে, আজকে তোমাকে বাসায় আসতে হবে। কিন্তু চিয়া সেখানে যেতে না চাইলে স্টেপ মম বলে, তুমি যদি এখানে না আসো তাহলে আমাকে তোমার গ্র্যান্ড মায়ের সাথে কথা বলতে হবে। চিয়া বলে, সে অসুস্থ, তার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। এরপর চিয়া তার স্টেপ মমের বাড়িতে আসলে সে তাকে তার স্টেপ সিস্টারের ফিয়ান্সির সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে ছেলেটি চিয়ার সাথে লাইন মারার চেষ্টা করছিল। তখন চিয়ার স্টেপ সিস্টার তাকে অপমান করতে শুরু করে আর বলে, জয়ের সাথে তোমার 6 বছরের রিলেশন ছিল, এখন কি সে তোমাকে ইউজ করে ফেলে দিয়েছে? এটা শুনে চিয়ার অনেক বেশি খারাপ লাগে আরও সেখান থেকে চলে যায়। তখন তার স্টেপ সিস্টারের ফিয়ান্সিও তার পেছনে আসে। এতে তার স্টেপ সিস্টার অনেক বেশি পাগল হয়ে যায়। তার মা তখন বলে, তুমি এতে কিছু মনে করো না, তোমার ফিয়ান্সি চিয়ার উপর ইন্টারেস্টেড হলে সে আরও বেশি করে আমাদের সাহায্য করবে। স্টেপ সিস্টার বলে, যদি চিয়া তাকে সিরিয়াস করে তখন কি হবে?
তার মা বলে, তুমি চিন্তা করো না, সে কখনোই চিয়ার মতো মেয়েকে বিয়ে করবে না। এদিকে ছেলেটি চিয়াকে হ্যারাস করছিল। তখন সেখানে শ্যান চলে আসে আর চিয়াকে প্রোটেক্ট করে। এরপর শ্যান তাকে বাসায় নিয়ে আসে। চিয়া স্বপ্ন দেখে যে ছোটবেলায় তার মম কিভাবে রিচ পার্সনকে বিয়ে করে তাকে ছেড়ে চলে গিয়েছিল। স্বপ্নটা দেখে তার অতীতের কথা মনে পড়ে যায়। সে তখন শ্যানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শ্যান ভাবে, চিয়ার ছোটবেলার মেমোরি কি এতটাই খারাপ? শ্যান বলে, তুমি ঘুমিয়ে পড়ো। চিয়া বলে, আমার ভয় লাগছে, তুমি আজ রাতে আমার কাছেই থাকো। এতে শ্যান রাজি হয়ে যায়। চিয়া তখন ঘুমানোর জন্য একটা রেকর্ডিং চালু করে। শ্যান বলে, এটা কি? চিয়া বলে, এটা আমার কলেজ সিনিয়রের ভয়েস, সে অনেক ভালো ডাবিং অ্যাক্টর ছিল। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে এটা আর কেউ নয়, বরং শ্যানেরই ভয়েস। শ্যান স্কুল লাইফ থেকেই চিয়াকে পছন্দ করত আর সে চিয়ার জন্যই ডাবিং অ্যাক্টর হয়েছিল। প্রেজেন্ট সিনে চিয়া বলে, কিন্তু এই ভয়েসটা তোমার ভয়েসের সাথেও মিল আছে। শ্যান বলে, হয়তো আমিই সেই পার্সন, আমাকে ভালোভাবে দেখো। এটা শুনে চিয়া মুখ ফিরিয়ে নেয় আর বলে, এটা কোনোভাবেই পসিবল না। শ্যান বলে, আমি তো এমনিই মজা করছিলাম। এরপর শ্যান ডিসাইড করে সে চিয়াকে সব সত্যি বলে দেবে। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। শ্যান স্কুল লাইফ থেকেই চিয়াকে লাইক করত, কিন্তু সে একদিন জানতে পারে চিয়ার বয়ফ্রেন্ড আছে। এজন্য সে কখনোই তাকে প্রপোজ করেনি। তো 1 বছর পর যখন সে দেশে ফিরে আসে, তখন সে চিয়াকে হোটেল রুমে ড্রাঙ্কড অবস্থায় দেখতে পায়। সে তখন চিয়াকে হেল্প করার জন্য তার সাথে নাইট স্পেন্ড করে। প্রেজেন্ট সিনে জো চিয়াকে বলছিল, শ্যান আমার উপর বদলা নেওয়ার জন্য তোমাকে ইউজ করেছে, আর 1 বছর আগেই সে তোমাকে ড্রাগ দিয়েছিল এবং তোমার সাথে নাইট স্পেন্ড করেছিল। এটা শুনে চিয়া শ্যানকে ভুল বোঝে। এরপর চিয়া শ্যানকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে শ্যান তাকে ক্লিয়ারলি এ ব্যাপারে কিছুই বলে না। এই কারণে তার মিসআন্ডারস্ট্যান্ডিং আরও বেশি বেড়ে যায়। কিন্তু এরপরেই জো তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। জো বলে, তুমি আমার না হলে আমি তোমাকে কারো হতে দেব না। চিয়া এখন বুঝতে পারে জো তাকে শ্যানের ব্যাপারে মিথ্যে বলেছিল। তখন শ্যান চিয়ার লোকেশন ট্র্যাক করে সেখানে চলে আসে এবং তাকে বাঁচাতে গিয়ে আহত হয়। এরপর আমরা শ্যানকে হসপিটালে দেখতে পাই। শ্যানের সেন্স ফিরলে চিয়া ইচ্ছে করে তার কাছে যায় না, কারণ তার মনে হচ্ছিল সে শ্যানের যোগ্য না, কারণ সে তাকে বিশ্বাস করেনি। এভাবে চিয়া কিছুদিন শ্যানের থেকে দূরে থাকে। এরপর শ্যান তাকে বলে দেয় যে সেই তার স্কুলের সিনিয়র ডাবিং অ্যাক্টর এবং সে তাকে স্কুল লাইফ থেকে পছন্দ করত। শ্যান এখানে চিয়াকে প্রপোজ করে এবং চিয়াও রাজি হয়ে যায়। নেক্সট সিনে শ্যান চিয়ার সাথে অফিসে রোম্যান্স করছিল। তখন মিনি এটা দেখে ফেলে এবং সে সবাইকে বলে দেয় যে চিয়া খুবই খারাপ মেয়ে, কারণ সে বসকে সিডিউস করেছে। তখন শ্যান এসে স্বীকার করে যে হ্যাঁ, চিয়ার সাথে আমার রিলেশন রয়েছে। আর এটা শুনে সব স্টাফরা অনেক বেশি অবাক হয়ে যায়। তারা ভাবছিল বস নিজেই স্বীকার করেছে যে সে তার স্টাফের সাথে ভুল রিলেশনশিপে রয়েছে। শ্যান তখন বলে, আমাদের মাঝে কোনো ভুল রিলেশন নেই, আসলে আমরা হাজব্যান্ড ওয়াইফ। এটা শুনে কেউ তো এটা বিশ্বাসই করতে চাইছিল না। তখন অ্যাসিস্ট্যান্ট সবাইকে তাদের ম্যারেজ সার্টিফিকেট দেখায়। এটা দেখে চিয়ার ফ্রেন্ড তো অনেক বেশি খুশি হয়ে যায়। তখন শ্যান তাদের গ্র্যান্ড ওয়েডিংয়ে অফিসের সব স্টাফদের ইনভাইট করে। এরপর ওয়েডিংয়ের সিন দেখানো হয়। শ্যান আর চিয়া সেখান থেকে বাইরে চলে আসে। শ্যান বলে, আমার এখন তোমার ফেভারিট প্লেসে ঘুরতে যাব। আর এখানেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের সকলের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।